Hello everyone, welcome back to our channel Bengali Travel Vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে নিয়ে যেতে চলেছি দারুণ একটা জায়গায়, ভিজিপি মেরিন কিংডম। এই জায়গাটার নামটা শুনেই কিন্তু তোমরা বুঝতেই পারছো এটা পুরোপুরিভাবে মেরিন লাইফের সাথে কানেক্টেড। তো চলো আজকে আমরা এই জায়গাটাতে যাব। এতটুকু বলতে পারি যে এই জায়গাটা এরকম একটা জায়গা ছিল যেখানে গেলে কিন্তু মানে জায়গাটা পুরো ওয়ার্থ ইট ফিল হবে, আর এটা কিন্তু একটা পুরো লাইফ টাইম এক্সপিরিয়েন্স, যেটা ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে। তো চলো আমরা এখন ভিজিপি মেরিন কিংডমে এসেছি, আমরা সেখানেই এখন এন্ট্রি করব। এন্ট্রি করার জন্য কিন্তু এখানে টিকিট রয়েছে, টিকিট কেটে দেন তোমাকে মেইন যে অ্যাকোয়ারিয়াম আছে সেটার ভেতরে এন্টার করতে দেওয়া হবে। তো এই দেখো এবার আমরা এন্টার করছি টিকিট কাটার কাউন্টারের দিকে। তো এগুলো হলো সব টিকিট কাউন্টার, আর এই যে এটা দেখতে পাচ্ছ এই পুরো ডোম মতো যে এই স্পেসটা রয়েছে, এটা পুরো জায়গাটা জুড়ে টিকিট কাউন্টার আছে। আর এরকম কিন্তু ফটো ফ্রেম মতো করা আছে যেখানে তোমরা চাইলে দাঁড়িয়ে ফটো তুলতে পারো। আর একটা জিনিস যেটা খুব আমার ইউনিক লাগলো সেটা এই টেলিফোন বুথটা। দেখো এখানে যে ছোট ছোট মাছগুলো আছে এগুলো কিন্তু ভীষণ কালারফুল ছিল আর এত সুন্দর লাগছিল। জিনিসটা খুবই সিম্পল, একটা টেলিফোন বুথের মধ্যে জল ভরে বানানো, বাট খুব অ্যাট্রাকটিভ লাগছিল দেখতে। তো চলো এবার আমরা টিকিট কেটে নিই, টিকিট কেটে নিয়ে দেন আমরা মেইন যে জায়গাটা সেখানে এন্ট্রি করব। আর এখানে টিকিটের প্রাইসটা কিন্তু 750 করে অ্যাডাল্ট। দেখো আমরা কিন্তু চলে এসেছি ভেতরে। এই যে দেখতে পাচ্ছ সামনে এই অদ্ভুত দেখতে মাছটা, এর নাম হচ্ছে বো মাউথ গিটার ফিশ। আর তার পাশেই যে গেল ওটা তো তোমরা সবাই চেনো, ওটা স্টিংরে। তো এটা হলো ডিপ ওশেন সেকশন। এখানে এরকম বিভিন্ন রকমের সেকশন করা রয়েছে। প্রথমেই আমরা যেখানে যেতে যাচ্ছি সেটা ডিপ ওশেন। নামটা শুনে বুঝতেই পারছো যে এই যে এরিয়াটা, এখানে কিন্তু সেই সমস্ত মেরিন লাইফগুলো রয়েছে যেগুলো কিন্তু সমুদ্রের একদম গভীর দিকে থাকে, যেমন শার্ক বা স্টিংরে এরকম টাইপের যে মাছগুলো রয়েছে সেগুলো এই সেকশনটাতে রাখা আছে। আর এই ডিপ ওশেন সেকশনেই কিন্তু আছে সেই যে বলছিলাম যে ওয়াক থ্রু অ্যাকোয়ারিয়াম টানেলটা, ওই টানেলটা কিন্তু এই ডিপ ওশেন সেকশনটাতেই রয়েছে। তো চলো এবার আমরা এগোচ্ছি সেই টানেলটার দিকে। তো তোমরা দেখতে পাবে যে টানেলটা কি ভীষণ সুন্দর। তো দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম টানেলের সামনে। অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ যে মাথার উপর দিয়ে কিন্তু শার্ক ঘুরছে। তো এই জায়গাটা এতটাই সুন্দর ছিল যে চারপাশ দিয়ে এত মাছ ঘুরছিল, এত কালারফুল ছিল, ছোট বড় সব রকমের মাছ ছিল। এই দেখো পাশ দিয়ে একটা বিশাল বড় স্টিংরে যাচ্ছিল। শুধু স্টিংরেই না, দেখো কত কালারফুল মাছ। আর যে মাছটার কথা তোমাদেরকে বললাম পুরো অদ্ভুত দেখতে ছিল সেটা। তাছাড়াও ছিল তোমার সেমি সার্কেল অ্যাঞ্জেল ফিশ, দেন পাফার ফিশ, এগুলো তো ছিলই। আর মানে যত দেখছিলাম জায়গাটা এত ভালো লাগছিল আর এত কালারফুল, দেখে মনে হচ্ছিল কেউ যেন আলাদা করে পেইন্ট করে দিয়েছে এদের গায়ে। তো চলো এবার তোমরাও একটু এনজয় করো, আমরাও একটু টানেলটা ঘুরে দেখি।
আমরাও কিন্তু ওদের সাথে ভিডিও নেওয়ার জন্য একটু চেষ্টা করছি। আর বলতে বলতেই কিন্তু একটা শার্ক চলে এসেছে। আর শুধু সাইড দিয়ে নয়, মাথার ওপর দিয়েও কিন্তু এরা ঘুরছে, যেটা দেখতে মানে এতটাই ভাল লাগছিল। আর ফিলিংসটা মানে একদমই অন্যরকম ছিল, সেটা হয়তো বলে এক্সপ্লেন করা যাবে না। এই জিনিসটা মানে একদমই লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল। কথা বলতে বলতেই আমরা কিন্তু এই দিকটাতে চলে এলাম। এখানে কিন্তু স্কুবা ডাইভিং হচ্ছিল। এই জায়গাটার একটা ইন্টারেস্টিং পার্ট হলো, তোমরা এখানে মানে সমুদ্রে না গিয়েও তোমরা এই জায়গাটাতে কিন্তু স্কুবা করতে পারো, যেটার জন্য অবশ্যই প্রাইস আলাদা রয়েছে। সেটা তোমাদেরকে ভেতরে এসে স্কুবা বুকিং সেন্টারে গিয়ে বুক করতে হবে। আর ওরা মোটামুটি 20 মিনিটসের মতো স্কুবা করায় এখানে। আর এটা ছাড়াও তোমাদের কিন্তু এখানে ওই একটা ফিডিং মানে এই ফিশগুলোর ফিডিং টাইম রয়েছে, যেগুলো কিন্তু সবসময় হয় না। মানে ওই মোটামুটি সকাল 10টায় একবার হয়, 2টোর সময় একবার হয়, 4টের সময় একবার হয়। দেখো এরা কিন্তু স্কুবা করছিল। আমি জানি না, মানে আমার স্কুবার কোনো এক্সপিরিয়েন্স নেই বা এটা আমি করিও নি, বাট আমি যতটুকু শুনলাম যে আই থিঙ্ক ওই 20 মিনিটসের জন্য এরা 3000 রুপিস করে চার্জ করে স্কুবাতে। দেখে তো মনে হচ্ছিল যে অবশ্যই ভালোই হবে এক্সপিরিয়েন্সটা। তো অবশ্যই কখনো না কখনো স্কুবা করবো, তবে এরকম অ্যাকোয়ারিয়ামে নয়, ডাইরেক্ট সমুদ্রেই করব। তবে একটা কথা, যে আমরা স্কুবা করিনি ঠিকই, বাট এখানে অ্যাকোয়ারিয়ামগুলো এতটাই সুন্দর করে বানানো আর এতটাই সুন্দর মানে ক্লিন, এখানকার ভিউ এত মানে সুন্দর, এত বড়, যে ওখানে দাঁড়িয়ে ফিল হচ্ছিল যে যেন আমরা ওদেরই মাঝে ওখানে আছি। মানে মেরিন লাইফটা যে এতটা সুন্দর, এতটা ইন্টারেস্টিং, কীভাবে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছিল ওখানে, সেটা বুঝতেই পারছিলাম না যে সময় কোন দিক দিয়ে চলে গেছে। তো এই দেখো কত রকমের মাছ ঘুরে বেড়াচ্ছে। মানে তুমি ওখানে বসে আছো আর তোমার পাশ দিয়ে এত বড় বড় শার্ক, স্টিংরেগুলো যাচ্ছে। তো মানে পুরো ফিল হচ্ছিল যেন ওখানেই আছি আমরা, যেন আমাদেরই আশেপাশ দিয়ে ওরা ঘুরে বেড়াচ্ছে।
যিনি, এগুলো জেলিফিশ। জেলিফিশ যেহেতু ট্রান্সপারেন্ট হয়, আর এখানে যেহেতু বিভিন্ন কালারফুল লাইট ছিল, তো দেখো এদের এগুলো দেখতে মনে হচ্ছিল যেন এরা নিজেরাই কালার চেঞ্জ করছে, আর কালারগুলো এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো। তো দেখো কথা বলতে বলতে আমরা যেরকম বলছিলাম যে বিভিন্ন সেকশন আছে, এই সেকশনটা হলো রেইন ফরেস্ট সেকশন। তো আমরা রেইন ফরেস্ট সেকশনে চলে এসেছি। তো এবার আমরা এগোবো রেইন ফরেস্ট সেকশনের দিকে। এই জায়গাটাতে কিন্তু ওরকম আন্ডার ওয়াটার টানেল নেই। এই জায়গাটাতে সেই মাছগুলো রাখা রয়েছে যেগুলো আমরা রেইন ফরেস্ট এরিয়া যেগুলো আছে সেই সমস্ত জায়গায় যে ধরনের মাছগুলো আমরা মোটামুটি দেখতে পাই। তো প্রথমেই আমরা গেলাম এরকমই একটা অ্যাকোয়ারিয়ামের মতো জায়গাতে। এখানে কিন্তু এরকম বড় বড় করে এরকম যার মতো করা রয়েছে, যার মধ্যে কিন্তু এখানে যে রেইন ফরেস্ট এরিয়াতে যেই ধরনের মাছগুলো থাকে, যেমন ধরো অ্যামাজন রেইন ফরেস্ট, ওখানে যে নদীর মধ্যে যেই ধরনের মাছগুলো থাকে সেরকম টাইপের মাছ এখানে রাখা আছে। তো এই দেখো এরকম একটা অদ্ভুত দেখতে একটা মাছ ছিল, যেটা কিন্তু কি অ্যালিগেটর ফিশ ছিল নাম ওখানে লেখা। তো মাছটার মুখটা অদ্ভুত রকম কুমিরের মতো, কিন্তু মাছটা কিন্তু এরকম দেখতে। আর এরা ওখানে লেখা ছিল এরা নাকি 10 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। তো এটা একটা পার্ট ছিল। দেন তারপরে কিছুটা এগোতেই আরেকটা জারের মধ্যে কালারফুল কিছু মাছ ছিল। এগুলোর তো কোনো সেরকম স্পেসিফিক নাম নেই, বাট ওই আর কি কালারফুল মাছ দেখতে ভীষণ ভালো লাগছিল। তো তোমরা একবার ঘুরে দেখো এই জায়গাটাতে। এই জায়গাটাতে এরকম মানে বিভিন্ন রকমের এরকম কালারফুল ছোট ছোট মাছ রয়েছে। আর শুধু সেটাই নয়, এখানে কিন্তু কিছু কিছু জারের মধ্যে না তুমি ভেতরে গিয়ে ফটো তুলতে পারো, এরকম জায়গাও করা আছে। তো তোমরা এই জায়গাটা এবার একটু ঘুরে দেখো, আর আমরাও একটু ঘুরে দেখি।
গিয়েছি কিন্তু একটা অদ্ভুত খাঁচার সামনে, মানে অ্যাকোয়ারিয়ামের সামনে আর কি বলতে পারো। এখানে রাখা ছিল ইগুয়ানা। জীবনে প্রথমবার আমি এত কাছ থেকে এরকম সাইজের ইগুয়ানা দেখলাম। প্রথমে তো এরা এতটাই স্থির ছিল, তাই দেখে আমি ভাবছিলাম এরা আদৌ জীবিত নাকি এরা স্ট্যাচু। তারপরে আমি একটু আওয়াজ করাতে দেখলাম এরা চোখ পিটপিট করে তাকাচ্ছে, তো বুঝতে পারলাম যে না, এরা জীবিতই আছে। তো সাইজগুলো কত বড় আর কিরকম অদ্ভুত টাইপের দেখতে, খুবই অদ্ভুত লাগছিল দেখতে। তো ওদেরকে আর ডিস্টার্ব করলাম না, অলরেডি আমি অনেকবার ডিস্টার্ব করে দিয়েছি জাগানোর জন্য। তো এবার আমরা এগোবো আবার সামনের দিকে। আমরা এগোচ্ছি কিন্তু আরেকটা সেকশনের দিকে, যেই সেকশনটা হলো ম্যানগ্রোভ সেকশন। তো যেরকম অলরেডি বলেছি তোমাদের যে এখানে আলাদা আলাদা সেকশন করা আছে। তো ম্যানগ্রোভ সেকশনের দিকে ঢুকতে গিয়ে একটা জিনিস দেখলাম, দেখো এই যে ব্লু কালারের টি শার্ট পরা মেয়েটি, ইনি কিন্তু এই মাছগুলোকে খাওয়াচ্ছিল ফিডিং বোতলে। তো আমরা যতক্ষণে গিয়ে পৌঁছেছি অলরেডি ওদের খাওয়া হয়ে গিয়েছিল, কিন্তু কি খাওয়াচ্ছিল সেটা অতটা ভালো করে মানে আর কি দেখতে পাইনি। একটু একটু দেখতে পেয়েছিলাম যে ওই ছোট ছোট মাছের কিছু পেস্ট টাইপের করে একটা ফিডিং বোতলে করে এদেরকে খাওয়াচ্ছিল, আর এরাও কিন্তু এসে একসাথে সবাই মিলে খাচ্ছিল। দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। তো আমরা এগোবো এবার সামনের দিকে। এই জায়গাটাও ভীষণ সুন্দর ছিল, আর এই এরিয়াটার মধ্যে কিন্তু অনেক রকম সামনে আরও কালারফুল মাছ আছে। এটা তো জাস্ট এন্ট্রিটা, যত সামনের দিকে এগোবো তোমরা দেখতে পাবে যে এই দিকটাতেও কিন্তু প্রচুর কালারফুল মাছ আছে। এই দিকটাতে বেশিরভাগ ছিল অ্যাঞ্জেল ফিশ, তারপরে তোমাদের ব্লু টোন একটা অ্যাঞ্জেল ফিশ ছিল। তো এরকম টাইপের বিভিন্ন কালারফুল মাছগুলো এই সেকশনটাতে আছে। তো তোমরা একটু এনজয় করো, জায়গাটা একটু দেখো, একটু মেরিন লাইফটা এনজয় করো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
দেখতে পাচ্ছ, এখন আমরা যেই জারটার সামনে এসেছি এটা হলো গিয়ে মাড ফিশ। এখানে এটা লেখা ছিল, এর আগে কোনোদিনও দেখিনি। এটা কিন্তু খুবই ছোট ছিল, আর এরা কিন্তু বেসিক্যালি কাদায় থাকে। আর এর উল্টো দিকেই কিন্তু যে জারটা রয়েছে, যে অ্যাকোয়ারিয়ামটা রয়েছে, এখানে আছে কিন্তু ইয়েলো টেলস ক্যাটফিশ, পাফার ফিশ আর ব্লুটোল অ্যাঞ্জেল ফিশ, যেটার কথা তোমাদেরকে আগে বলছিলাম। এই যে মাছটা, এইটাই হলো গিয়ে পাফার ফিশ। এটার সাথে সাথে এই যে এসছে ব্লু কালারের এই সুন্দর দেখতে মাছটাই কিন্তু সেই ব্লুটোন অ্যাঞ্জেল ফিশটা। আর এই যে ঘুরে বেড়াচ্ছে ইয়েলো কালারের টেলওয়ালা, এই ইয়েলো টেল মাছগুলো কিন্তু ইয়েলো টেলস ক্যাটফিশ।
পারছিলাম না দূর থেকে যে এটা কি। দেন দেখতে পেলাম এই মাছটা নাকি লায়ন ফিশ, কারণ এর গায়ের মধ্যে নাকি এরকম সিংহের মতো ডোরা ডোরা এরকম টাইপের কালারফুল আর কি দাগ মতো আছে। তো তারপরে যখন কাছে এগোলাম দিয়ে দেখতে পেলাম যে এই যে গাছের মধ্যে এরকম ঝিনুক ঝিনুক করা আছে, এর ফাঁকে ফাঁকে কিন্তু এই মাছগুলো এরকম ঢুকে আছে। এটা কিন্তু ওরকম ঘুরে বেড়াচ্ছে না, তাই জন্য প্রথমে দেখতে পাইনি। তো এই মাছটাকে নাকি বলা হয় লায়ন ফিশ। দিয়ে তারপর আমরা আরো সামনের দিকে এগোলাম। এদিকে এই মাছগুলো ছিল, এই মাছগুলো ওই দেখো ভেতরে কিন্তু একটা হোল মতো দেখতে পাচ্ছ না, ওটার ভেতরে ঢুকে কিন্তু ফটো তোলা যায়। আর এই মাছগুলোকে বলে ক্লাউন ফিশ। করেছে যেখানে কিছু স্টারফিশ ছেড়েছে, যেটা তোমরা হাত দিয়ে আর কি টাচ করতে পারো, টাচ করে দেখতে পারো, বাট উঠিয়ে দেখতে পারবে না। তো দেখো আমিও কিন্তু মানে প্রথমে ওঠাতেই চেষ্টা করেছিলাম, দেন ওরা বললো যে না ওঠানো যাবে না, শুধু ছুঁয়ে দেখতে পারো আর কি। দেন আমি একটু টাচ করে দেখছিলাম স্টারফিশটা। তো এটাও একটু অন্যরকমের ফিলিং, তাই জন্যই ওনারা এই জায়গাটাকে আলাদা করে বানিয়েছে। তো এই টাচ পুল থেকে সামনের দিকে আমরা এগোতে শুরু করলাম। আবার এই দেখো এই জারটাতে কিন্তু এটা কিন্তু ইল। তো আমরা সবাই জানি যে এই ধরনের ইলগুলো কিন্তু ইলেকট্রিক শক দেয়। আর প্রথমে তো বুঝতেই পারিনি যে এখানে এরকম ইল আছে। এই ইলটা হচ্ছে মরে ইল। এটার মানে এর স্পেশালিটি হচ্ছে এর যে চোয়ালটা, এটা ভীষণ শক্ত। তো এই দেখো এখানে কিন্তু বেশ কয়েকটা ইল আছে, যেটা দূর থেকে বোঝা যাচ্ছিল না। এরা সবাই এরকম নিচের দিকটাতে শুয়েছিল। ইলের খাঁচাটা, ইলের মানে অ্যাকোয়ারিয়ামটা যেটা আছে, এই দেখো কিছুটা এরা কিন্তু এরকম এঁকে বেঁকে উঠছিল। ইলের এই অ্যাকোয়ারিয়ামটার ঠিক অপোজিটেই রয়েছে স্টিলের একটা অ্যাকোয়ারিয়াম। অলরেডি স্টিংটা তোমরা ডিপ পোর্শনে দেখে নিয়েছো, বাট এখানেও কিন্তু বেশ বড় সাইজের কিছু স্টিংরে ছিল। ওই দেখো এরকম করে ঘুরে বেড়াচ্ছিল ওরা, আর লেজগুলো এত লম্বা লম্বা ছিল, মানে যত দেখছিলাম তত অবাক হচ্ছিলাম। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে ওরা সাজিয়েছে। এই দেখো এখানে একটা বিশাল বড় স্টিংরে শুয়ে রেস্ট নিচ্ছিল। তো আমরা গেলাম দেখতে। এদের এই স্টিংরেগুলোর কিন্তু মানে লেজগুলো যেটা ছিল না, ওটা অনেকটা বড় ছিল। আর এই দেখো এটা পুরো সামনের দিকে চলে এসছে, আর মুখটা আমরা দেখতে পেলাম এরকম অদ্ভুত একটা দেখতে। তো তোমরা মানে এনজয় করো, তারপরে আবার তোমাদের সাথে পরে আরো কথা হচ্ছে। আমরা পৌঁছে গিয়েছি। কিন্তু দেখো এইটা আমরা সবাই চিনি, এটা পেন্টেড স্পাইন লবস্টার। তো এখানে কিন্তু লবস্টারগুলোও রাখা ছিল। এতটা কাছ থেকে এরকম জ্যান্ত কোনোদিনও দেখিনি, তো খুব মানে অদ্ভুতই লাগছিল দেখতে। তো বেশ অনেকগুলো লবস্টার কিন্তু এখানে রাখা ছিল। আর ওর
এর ব্যাপারে আর কি এখানে লেখাও ছিল, তোমরা চাইলে তখন ওই জায়গাটা পজ করে দেখে নিতে পারো। আর তার ঠিক অপোজিটে ছিল এরকম হোয়াইট স্পটেড ইগল রে। তো এগুলো দেখো, এর নিচের দিকে এটা এরকম শুয়ে এটা না রেস্ট করছিল হয়তো, বাট আমরা কাছে যাওয়াতে সেন্স করতে পেরেছি, দিয়ে তারপরে এটা মানে সরে যাচ্ছিল। এটাও বেশ বড় ছিল। শুধু এটাই না, এটা ছাড়াও অন্যান্য আরও অনেক মাছ ছিল ওখানটাতে। তো ঘুরতে ঘুরতে কিন্তু আমরা প্রায় এই অ্যাকোয়ারিয়ামটা ঘোরার শেষ পর্যায়ে চলে এসেছি। তো আর অল্প জায়গায় বাকি আছে কভার করা। তো তোমরা সেই জায়গাগুলো একটু দেখে নাও। একবারে অ্যাকোয়ারিয়াম থেকে বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বেরোতে গেলে কিন্তু এই সোভেনিয়ার শপটা পড়ে, যেখানে বিভিন্ন রকমের মেরিন লাইফেরই সফট টয়েস রয়েছে, কিছু মেমোরিজ রাখার জন্য কিছু মেমেন্টোস রয়েছে, ক্যাপস রয়েছে, বাচ্চাদের কিছু খেলনা রয়েছে, বটলস রয়েছে, এরকম টাইপের অনেক ডিফারেন্ট জিনিস ছিল। বাট হ্যাঁ, দামটা অনেক বেশি ছিল, তো ওই জন্য আমি কিছু কিনিনি। যদিও আমার এই অক্টোপাসটা ভীষণ পছন্দ হয়েছিল, বাট খুবই এক্সপেন্সিভ ছিল, অনেকটাই ছোট ছিল, তো ওই জন্য আর নেইনি। তো এই সোভেনিয়ার শপটা পুরোটা আর কি বেশিরভাগটাই আর কি সফট টয়েস দিয়েই আছে। এরকম যেমন ডলফিন আছে, টার্টলস আছে, তারপরে ওই ক্লাউন ফিশ যেটা তোমাদের দেখিয়েছিলাম ওগুলো আছে। এদিকে দেখো ব্যাটম্যান আছে, তারপর বাচ্চাদের এরকম টি শার্ট রয়েছে, দেন আছে ওই তোমার বাচ্চাদের খেলার ওই ছোট টাইপের ফুটবলের মতো ওগুলো রয়েছে। দেন এদিকে এলিফ্যান্টস রয়েছে, যেরকম তোমরা দেখতেই পাচ্ছ। তারপর মেয়েদের নেওয়া ইউনিকর্নওয়ালা ব্যাকপ্যাকগুলো আছে, ডলফিনের ব্যাকপ্যাক আছে, দেন সাইড ব্যাগ আছে, কিছু গেমিং বোর্ডস আছে। এগুলো সব কিছুই কিন্তু সোভেনিয়ার শপটাতে অ্যাভেলেবেল ছিল। দেন আমরা এই শপটা থেকে বাইরে বেরিয়েই কিন্তু একটা ক্যাফেটেরিয়া এরিয়ার মতো পড়ে। এখানে ক্যান্ডি শপ, আর ওটা ছাড়াও কফি, তারপর পিৎজা, পাস্তা এরকম টাইপের কিছু শপ ছিল। তো এই জায়গাগুলোতে আর আমরা দাঁড়াইনি, কারণ এটার ঠিক বাইরেই কিন্তু একটা ফুড স্ট্রিট মতো ছিল মেরিন কিংডমের। তো আমি দেখছিলাম ওখানে বেশি লোক খাচ্ছিল, এখানে অতটা ভিড় ছিল না, তাও খাচ্ছিল আর কি। তো আমরা এই জায়গাটা থেকে এখন বেরোবো। তো ওভারঅল রিভিউ যদি আমার কাছে জানতে চাও, 750 রুপিস টিকিট প্রাইস হিসেবে হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা ভীষণই ওয়ার্থ ইট। হয়তো একটু এক্সপেন্সিভ লাগতে পারে, বাট হ্যাঁ, জায়গাটাতে যদি একবার যাও, আমরা মোটামুটি এখানে 4 ঘন্টা মতো ছিলাম। কোন দিক দিয়ে সময় পেরিয়ে গেছে আমরা কিন্তু টেরই পাইনি। তো হ্যাঁ, আমার কাছে তো মনে হয়েছে ভীষণই ওয়ার্থ ইট ছিল, আর একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল। জানি না স্কুবা করার ইচ্ছে অবশ্যই আছে, সেটা করা হবে কি হবে না, বাট এই এক্সপিরিয়েন্সটা তো সবসময় থাকবে। আজকের মতো ভিডিওটা এইটুকুই। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।